Happy anniversary to you. Happy anniversary. Good morning friends সবাইকে। আজকে হচ্ছে আমাকে দুজনের একসাথে দেখে বুঝতেই পারছো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, ঠিক আছে? তো দেখাই যাক রাতের বেলা কি হবে না হবে, সেটা এখনো কোনো রকম ডিসাইড করা হয়নি। তো মর্নিংটা এখন বাজে সকাল 9:30, তোমাদের দাদাভাই যাচ্ছে ডিউটিতে। তাছাড়া হচ্ছে এখন হচ্ছে আমি একটু রেডি হয়ে নিয়েছি, রেডি মতলব ওই যে শাড়ি। তো দেখতে দেখতে 10 বছর কেটে গেল আমাদের জীবনে। তো 10 বছরে এরকম অনুভূতি তোমার কম না? ভালো জবরদস্তি করেছি। তোমাদের দাদাভাই একটু কথা কম বলে, ঠিক আছে? তো তোমাদের দাদাভাই কি দেবে মানে আমি কোনো রকম আইডিয়া নেই, আমি জানি না, ঠিক আছে? আর হচ্ছে আমি একটা জিনিস দেবো, সেটা হচ্ছে আমাদের গাছের গোলাপ ফুল। তো যাই হোক, চলো সকালটা একটা রোজ দিয়ে শুরু হয়েছে, আর সারাদিন কে কাকে কি গিফট দেয় না দেয় সেটা আবার কি করছি না করছি সেটা দেখাবো। কিন্তু এই যে যাচ্ছে এখন, আর রাত্রেও এই সন্ধ্যার সময় বাড়িতে আসবে। আর কোনো রকম কিছু প্ল্যানিং আমাদের এই মুহূর্তে নেই। তো পরে আবার যা দেখা যাক কি করা হয়, তাই না? কি করবো করো, কেক একটা কাটা হবে বলে ঘুরতে নেবা না? ঘুরতে নেব কেক না লোক মানে কাউরে না দেখে ঘুরতে নেওয়া একটু সমস্যা। তো যাই হোক চলো, এই যে হচ্ছে ফার্স্ট গিফট, এটা দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? তো সেই সকালবেলা ব্লগটা স্টার্ট করেছি, আর কিছুই করলাম না। এখন আবার স্টার্ট করছি, কেননা তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না। এই যে এখনই এসছে বাড়িতে মহারাজ। কি নিয়ে এসছে দেখো, আগে দেখাচ্ছি কি আছে এতে। তাই অ্যানিভার্সারি গিফট। এইখানে দেখো কে কাকে কি গিফট দিয়েছে সেটাই দেখার পালা, ঠিক আছে? বাই করো। ও বাবা, শাড়িটা একটু দেখে দিই আমি। আমার শাড়ি, আচ্ছা ভালো আছে না? এই দেখো, ওয়াও, শাড়িটা সেই সুন্দর, কালারটা সেই সুন্দর এসেছে। তো এই যে হচ্ছে আমাকে তোমাদের দাদাভাই শাড়ি দিয়েছে। এসো না সন্ধ্যা দেবা। এইখানে তোমাদের দাদাভাই যে আমি দিয়েছি প্যান্ট, আর এখানে আছে শার্ট, সরি প্যান্ট আর শার্ট, হ্যাঁ ঠিকই তো, প্যান্ট শার্ট দিয়েছি আমি। এই যে হচ্ছে এখন হচ্ছে কি করব, 2-4 জন ডেকেছি আমাদের বাড়ির নিজেদেরই লোকজন আসবে, এখন রান্না বান্না করবো। তো চিকেন আনছো? হঠাৎ করে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। সকাল থেকে ভেবেছিলাম কিছুই করব না, এখন হঠাৎ করে মনে হলো তোমাদের দাদাভাই যে সেই সকালবেলা বেরিয়েছে, আস্তে আস্তে ওই যে সন্ধ্যা বেজে গেছে। তো বললো যে কি করছো, আমাকে বললো। তো আমি বললাম যে চলো, কিছুই যদি না করি একদমই ভালো লাগে না, অন্তত নিজেদের রিলেটিভ কজনকে ডেকে একসাথে বসে দুটো ডাল ভাত খাই, যাই খাই না কেন একসাথে বসে একটু খাই। এমন দিন পাওয়া যায় না, সবাই আপনজনকে একসাথে নিয়ে বসে খাওয়ার কিন্তু আলাদাই একটা শান্তি। তো সেই জন্য এখানে তাদের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি আমি। আমার একটু মানে আগে থেকে যদি প্ল্যানিং করা থাকতো তাহলে খুব ভালো হতো। হঠাৎ করে প্ল্যানিং করা হয়েছে, যার জন্য যেটা আমার কাছে সম্ভব হয়েছে আমি সেইটুকুই করার চেষ্টা করেছি। যাই হোক, এখন হচ্ছে এখানে দেখো কেক চলে এসেছে আমাদের। আমি যে সেই রান্না বান্না করেছি তারপরে কিন্তু রেডি সেডি হয়ে নিয়েছি, বাট সেগুলো তোমাদের সাথে দেখাতে পারিনি। ওই যে বললাম না, কাজের ফাঁকে আমি যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, যতটুকু চেষ্টা করেছি তোমাদের, জানি না ভিডিওটা কম বেশি কেমন লাগবে, কিন্তু আমার আজকের দিনটা খুব স্পেশালি মনে হয়েছে। দেখো এটা হচ্ছে যে অনেকেই বলবা যে একটু ভালো করে করতে পারতে, ডেকোরেশন করতে পারতে, অনেক রকমের বলতে পারতে, কিন্তু সম্ভব হয়নি গো। ভগবান চায় এবার সেরকম ভাবতে পারিনি, এতটুকু করবো এইটুকুই ভাবিনি। আর যাই হোক, ডেকোরেশন নিয়ে এটা আমি যদি বেঁচে থাকি, ভগবান যদি থাকে, তাহলে 15 বছর কমপ্লিট যখন হবে তখন আমি একটু ভালো করে করব, না হলে 20 বছরে গিয়ে করব, ঠিক আছে? এটা হচ্ছে 10 বছর পায়া দিয়েছি, তাই জন্য
একটুখানি ছোট রকম করে করা হয়েছে, কোনো রকম আইডিয়া করা ছিল না, আমি কোনো রকম ডেকোরেশন বা কিছু করিনি, শুধু একটা কেক বলেছি আর 2-4 জন আমাদের নিজেদের লোকের সাথে একসাথে বসে কটা ডাল ভাত খাবো, তাই জন্য ডাল ভাতের কটা ব্যবস্থা করেছি। তাছাড়া সেরকম কিছু আমি করতে পারিনি। যাই হোক, নেক্সট দেখা যাক কি করতে পারি। এটা 10 বছর, নাহলে আমি এখনও সেইভাবে কোনো রকম সেলিব্রেশন করিনি। ওই টুকটাক একটুখানি কেক কাটা হয়, এরকমই ছোটোখাটোর মধ্যে করা হয়। সেরকম বড় গ্র্যান্ড সেলিব্রেশন বা ওগুলো আমাদের স্বপ্ন বলতে পারো, ওগুলো আমাদের মতো মানুষের পূরণ করা একদমই সম্ভব নাই। তো যদি ভগবান চায় অবশ্যই হবে আগামীতে। তো যাই হোক, সেই দিন মনে হচ্ছে বিয়ে হয়েছে, আজকে 10 বছর পূর্ণ হয়ে গেছে। 10 বছরের মধ্যে দেখো জীবনটা কতটা পরিবর্তন হয়ে গেছে। একে একে 2টো সন্তানের মা হয়ে গেলাম 10 বছরের ভেতরে। আমার ছেলে আর মেয়ে, এই যে দেখো আমার ছোট্ট একটা পরিবার। তোমাদের এই পরিবারটা কেমন লেগেছে একটু কমেন্টে জানাবে। আর আমাদের আজকে খুব পরিমাণে একটু উইশ করে দেবে, যাতে করে আমার মনটা অনেকটা ভালো থাকে। বা দেখো সারাদিন কাজকর্মের পরে এখানে হচ্ছে একটু সুখ বা শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা করি সবসময়ের জন্য কাজের ফাঁকে। তো সেটাই তোমাদের সামনে একটু শেয়ার করতে চাই। জানি আমার এই ভিডিওটা বেশি লোক দেখবে না, কিন্তু যে কজন দেখবে প্লিজ একটু সুন্দরভাবে কমেন্টটা করে যাবে, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের কিন্তু কেক কাটিং হয়ে গেছে, আমি সেইভাবে কিছুই করতে পারিনি। যদি একটু ডেকোরেশন করতাম তাহলে খুবই ভালো লাগতো। যাই হোক, নেক্সট দেখা যাবে, সামনে দিনগুলো আসতে দিন যেন আরও ভালো ভালো হতে পারে বা হয়, সেটাই সবসময় জন্য চেষ্টা করব, ঠিক আছে? এখন হঠাৎ করে হয়েছে, কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে হয়েছে বলে সেইভাবেই কিছুই করিনি। শুধুমাত্র ওই যে 2-4 জন নিজেদের লোক ছাড়া কাউকে সেভাবে ইনভাইট করতে পারিনি। আমার খুব ইচ্ছা, আমি হয়তো এখন না হলে 20 বছর বা 25 বছরের অ্যানিভার্সারি যেটাই হোক না কেন, আমি একটু খুব ভালো করে করার চেষ্টা করব, কিছু লোকজন বলার চেষ্টা করব। আমি জানি না ওই দিন আমার কবে আসবে আর কবে সবার মাঝখানে তুলে ধরতে পারবো সেই দিনটা। যদি কখনো বেঁচে থাকি, ওই আশাটা আমার একদিন না একদিন পূরণ করবই। যে সবাই করে না, মালা বদল করে, কেক কাটিং করে, অনেক লোকজন বলে, আমার খুব ইচ্ছা। জানি না কবে পূরণ হবে আমার এই ইচ্ছাটা। এই জুটিটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে। এই যে আমার বর আর আমাকে আজকে, আমি তো মনে করবো আমার বরকে আজকে আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল দেখতে। তো যাই হোক, সবাই অনেকটা বলছিল, আমার কাছে খুব ভালো লাগছিল, তাই জন্য আমি বারবার করে আমার বরটাকে একটু দেখালাম। যাই হোক, চলো এখানে দেখো যারা যারা এসেছে সবাইকে দেখাচ্ছি। ননদ, যা, দেওর, ননদের বর, ছেলে মেয়ে সবাই মিশে, মানে নিজেদের মধ্যে একদিন ছোটোখাটো একটা। আরও আমার বড় ননদও ছিল, কিন্তু সে আসেনি, সে হয়তো কাজের সূত্রে ব্যস্ত থাকার জন্য আসতে পারেনি। তাকে খুব মিস করছিলাম সবাই মিশে, যেতে সে আসলে সবটাই পূর্ণ, 16 কলা পূর্ণ হতো, সেটাই একটা কথা আছে না। ও শুধুমাত্র একজন বাকি ছিল 16 কলা পূর্ণ হওয়ার জন্য। এখানে দেখো গিফটের পালা চলে এসেছে। এই যে হচ্ছে আমার কাকি শাশুড়ি, মানে মেজো কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি। আমার শ্বশুররা 3 জন, তাই জন্য হচ্ছে এইজন হচ্ছে মেজোজন, আমার শ্বশুর বড়। আর আমার ছোট কাকিমাকে তোমরা প্রায় এত আমার ব্লগের মধ্যে দেখে থাকো বা লাইভে দেখে থাকো। তো এই যে হচ্ছে আমাদের ফ্যামিলির সবাই। দেখো এখানে কাকিমা আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে, গিফটটা পেয়ে আমি খুব 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 খুশি। আর তোমাদের দাদাভাইকেও আমার ননদ একটা গিফট দিয়েছে, তোমাদের আমি ব্লগের লাস্টে দেখাবো কি দিয়েছে না দিয়েছে। এইখানে দেখো আমাদের কিন্তু এইখানে হচ্ছে ফটোশ্যুট চলছে, বুঝতে পারছো? ফটোশ্যুট করা হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন শুধু হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আমি আর শাড়িটা পরে আর সহ্য করতে পারছিলাম না, প্রচণ্ড গরম লাগছিল, আর শাড়ি পরে দিয়ে মানে দেওয়া থাওয়া করতে খুব অসুবিধা হচ্ছে। তারপরে চলে এসেছি, সবাইকে খেতে দেওয়ার পালা হয়ে গেছে। একা হাতে রান্না করেছি, জানি না রান্না বান্না কেমন কি হয়েছে। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া করছে। কি কি করেছিলাম আবার একটু বলে দিই। চিকেন করেছি, ডাল করেছি, আর করেছিলাম দই সালাড, আর ছিল মিষ্টি। আর সেরকম কিছু করতে পারিনি, হঠাৎ করে যেহেতু অনুষ্ঠানটা হঠাৎ করে প্ল্যানিং হয়েছে আর হঠাৎ করে করেছি, সেজন্য আমার সম্ভব যতটা আমি ততটাই করেছি। সবাইকে এক এক করে করে খেতে দিয়ে দিচ্ছি। এইখানে আমি দিচ্ছি, আমার যা আর আমার ননদ 3 জনে মিশে দিচ্ছি। তো যাই হোক, এইখানে দেখো বাড়ির সবাইকে খেতে দিতে পেরে অনেকটা ভালো লাগছে, যে সবাইকে পাত পেরে অন্তত খেতে দিতে পেরেছি, এটাই কিন্তু শান্তি। আর সবাই কিন্তু অনেকটা তৃপ্তি ভরে খাওয়া দাওয়া করেছে। এই জিনিসটা কিন্তু অনেকটা শান্তির জায়গা থাকে, যে সবাইকে ডেকে হয়তো তৃপ্তি ভরে যদি 2টো ডাল ভাত খাওয়াতে পারি, সেটা মনের মধ্যে একটা আলাদাই শান্তি লাগে। এই যে হচ্ছে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে সবাই মানে অনেকটা রাত্র হয়ে গেছিলো, জানো, অনেকটা রাত্র হয়ে গেছিলো। চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে, সবাই কিন্তু সবার মতো খাওয়া দাওয়া করে যার যার মতো চলে গেছে। প্রায় 11টা 10-15 হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে বাড়িতে যেতে যেতে।
আমি এখন রাত্রবেলা সমস্ত কিছু গুছিয়ে রাখছি, কি অবস্থা হয়ে আছে বুঝতে পারছো। সবাই খেয়ে দিয়ে যার যার মতন চলে গেছে, সবাই বাড়ি দূরে দূরে, তার জন্য চলে গেছে সবাই। এখন আমি আমার কাজকর্মগুলো করছি। তাছাড়াও দাঁড়াও, তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না। তারপরে হচ্ছে এই দেখো ঘরের একটু পরিস্থিতি দেখাচ্ছি। একটা বাড়িতে অনুষ্ঠান হলে বাড়ি ঘরদরের কি পরিস্থিতি হয় সেটাই তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তারপরে এখন গিফট দেখাবো কে কি দিয়েছে, ঠিক আছে? ভিডিওটা দেখে নাও। তো বন্ধুরা সবাই যার যার মতন চলে গেছে, আর আমি আমি কি কি গিফট পেয়েছি সেটাই তোমাদের সাথে দেখাবো। আর গিফট মানে আমি তো সেরকম কাউকে বলিনি, নিজেদের লোকই সবাই একটুখানি ভিডিও আসতেছে। তো যাই হোক চলো, এইখানে দেখো এই গিফটটা দিয়েছে কাকিমা দিয়েছে। তো এই রিবনটা সোনায় কাটবে বলছে, তো কাটুকো। বাহ, তো দেখা যাক এই গিফটের মধ্যে কি আছে। আমি খুব এক্সাইটেড, কখন আগে গিফটটা খুলবো সেইখানটায় আছি। ওয়াও, খুব সুন্দর একটা জিনিস। দেখো দেখো দেখো, খুব সুন্দর একটা জিনিস। এটা হচ্ছে একটা হাউস ওয়াইফের বহুত একটা গুরুত্বপূর্ণ দরকারি জিনিস, তাই না সোনা? बोले ভালো তা কোম্পানি वाला अच्छा वाला ও বাবা, লবণের কুর্তা আছে আবার। একটা ডিনার সেট, এটা ডিনার সেটটা দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর আছে। এই যে দুটো লবণ খাওয়ারটা আর কি। ওয়াও, ছয়খানা বাটি আছে দেখো, এই যে 6খানা বাটি। এই যে 6খান প্লেট, 2 4 6, 6খান প্লেট, 6খান বাটি। ওয়াও, সুন্দর জিনিস। আর এই যে হচ্ছে 6খান ডিনার প্লেট। সুন্দর না সোনা? बहुत अच्छा, থ্যাংক ইউ এই গিফটটা দেওয়ার জন্য। এই গিফটটা দিয়েছে আমার কাকা শ্বশুর, মেজো কাকা শ্বশুর দিয়েছে। আর একটা গিফট দিয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য, সেই শার্টটা একটু দেখাও। আর একটা গিফট দিয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই শার্টটা দিয়েছে আমার ছোট ননদ, মানে তোমাদের দাদা ভাই বোন, ছোট বোন দিয়েছে। আর আমাকে তো আমার বর যে গিফটটা দিয়েছে তোমরা দেখেছো, আর আমি যেটা দিয়েছি তুমি সবই দেখেছো। তো যাই হোক, আজকের এই ব্লগটা আমরা এখানে এন্ড করেছি। আজকের অ্যানিভার্সারি ব্লগটা আমি জানি না কতটা কি করতে পেরেছি, অত ভালো করে করতে পারিনি জানি সেটাও। তো যাই হোক চলো, আমার দ্বারা যতটা সম্ভব আমি ততটুকু করেছি। সবাই ভালো থাকবে, সবাইকে টাটা, গুড নাইট।